সচিব জানিয়ে দিলেন যে রাজ্যে ঘটে গেছে গোষ্ঠী সংক্রমণ। আইসিএমআর বারবার বলছিল গোষ্ঠী সংক্রমণ ঘটেনি, কেন্দ্রের স্বাস্থ্য দপ্তর থেকে বলা হচ্ছিল গোষ্ঠী সংক্রমণ ঘটেনি, ঠিক সেই জায়গায় এইমস থেকে বলা হয়েছিল যে গোষ্ঠী সংক্রমণ ঘটে গেছে। আর তারপরে তা নিয়ে বিস্তরভাবে আলোচনা হয় এবং আজ গুরুত্বপূর্ণ বৈঠকের পর স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন রাজ্যের বেশ কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ ঘটেছে। কোথা থেকে এলো গোষ্ঠী সংক্রমণ, সঠিকভাবে কোন কোন জায়গায় ঘটলো সে নিয়ে বিস্তারিত তথ্য দেননি। এরপরই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ সপ্তাহে বৃহস্পতি ও শনিবার এবং আগামী সপ্তাহে বুধবার দিন সম্পূর্ণরূপে লকডাউন থাকবে রাজ্য। পাশাপাশি আগামী সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর সাথে। সেই উচ্চ পর্যায়ের বৈঠকের পরে আরো নতুন কিছু তথ্য সামনে আসবে বলে জানা গেছে সূত্র মারফত, এবং সেখানে এরকমও হতে পারে সুনির্দিষ্টভাবে যেরকম ভাবে আমাদের প্রতিবেশী রাজ্য আসামে হয়েছে, অর্থাৎ সপ্তাহে শনিবার ও রবিবার আসামে সম্পূর্ণরূপে লকডাউন থাকে, ঠিক সেরকম ভাবেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এটা লাগু হতে চলেছে। সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ লকডাউন। এই সম্পূর্ণ লকডাউনের অর্থ কিন্তু বর্তমান লকডাউনের মতো নয়। সম্পূর্ণ লকডাউনের অর্থ এই লকডাউনের দুদিন, সপ্তাহের এই দুদিনে না খুলবে কোনো দোকান, না পাওয়া যাবে কাঁচামাল, না চলবে কোনো ধরনের যানবাহন, অর্থাৎ সরকারি বেসরকারি সব ধরনের পরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে সব রকমের অফিস আদালত স্কুল, বন্ধ থাকবে সব ধরনের যানবাহন। শুধুমাত্র ওষুধের দোকান খোলা ব্যতীত কাঁচামালের দোকানও কিন্তু বন্ধ থাকবে সপ্তাহের এই 2 দিন। অর্থাৎ যে গোষ্ঠী সংক্রমণের কথা স্বরাষ্ট্র সচিব বললেন, যে গোষ্ঠী সংক্রমণের কথা স্বরাষ্ট্র সচিব জানালেন, সেই গোষ্ঠী সংক্রমণ রুখতেই এই ব্যবস্থা। ইতিমধ্যে উত্তরবঙ্গের যে 5টি শহরে লকডাউন ঘোষণা করেছিল সরকার, সেই মতো 15 তারিখ থেকে যে লকডাউন হচ্ছিল সেই লকডাউনকে মান্যতা দিচ্ছিল না সাধারণ মানুষ। লকডাউনের মধ্যেই তারা রাস্তায় বেরোচ্ছিল, যদিও আমি বারবার যে কথা বলি অর্থনীতি ভেঙে পড়ার কারণে এই মানুষকে বেরোতে হচ্ছে তার রুটি রুজির জন্য। ঠিক সে জায়গায় আজ রাজ্যের থেকে জানিয়ে দেওয়া হলো সপ্তাহে 2 দিন, অর্থাৎ এই চলতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার সম্পূর্ণরূপে লকডাউন। আরো একবার বলছি, এই লকডাউনের সময় খোলা থাকবে না কাঁচামাল, খোলা থাকবে না কোন রকম গ্রসারি শপ অর্থাৎ মুদিখানার দোকান, খোলা থাকবে না কোন রকমের অফিস আদালত, খোলা থাকবে না যে কোন রকম পরিবহন, সে সরকারি হোক তাই বেসরকারি হোক। অর্থাৎ এই 2 দিন সম্পূর্ণ লকডাউন। এবং পরের সপ্তাহ থেকে বুধবার ও শনিবার, যদিও সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে, সেই বৈঠকের পরেই নতুন সিদ্ধান্ত উঠে আসবে। এর পাশাপাশি জানিয়ে রাখি যে কোচবিহারে রাজ্য থেকে যে নতুন সার্কুলার এসছে, অর্থাৎ কোচবিহারের যতগুলি ওয়ার্ড রয়েছে সবগুলি ওয়ার্ডকে কন্টেইনমেন্ট জোন করার জন্য। এই কন্টেইনমেন্ট জোন যেভাবে দিনাটা মহকুমায় হয়েছে সেভাবেই কোচবিহারে হওয়ার কথা ছিল। সকাল থেকে যে ছবি দেখা গেছে, যদিও তা ভিন্ন কথা বলে, প্রচুর মানুষ রাস্তায় ছিল, কিন্তু আমাদের প্রতিবেশী জেলা দার্জিলিং এর শিলিগুড়ির সবকটি ওয়ার্ডকে কন্টেইনমেন্ট জোন করার পর সেই ওয়ার্ডে ঢোকার সময় সমস্ত জায়গাকে পাস দিয়ে ব্লক করে দেওয়া হয়েছিল গোষ্ঠী সংক্রমণ রুখতে। যদিও কুচবিহারের ক্ষেত্রে তা কেন প্রযোজ্য নয়, প্রশাসন কেন করলো না, এ বিষয়ে বিস্তর প্রশ্ন মানুষের মনের মধ্যে তৈরি হয়েছে। তবে যে কথা আমি বলছিলাম যে সেই একই প্রশ্ন, অর্থনীতি ভেঙে পড়ছে, সে কারণেই হয়তো বেশ কিছুটা ছাড় দেওয়া রয়েছে। তবে সপ্তাহে 2 দিন সম্পূর্ণ লকডাউন, একদম নিয়ম মতো যে লকডাউন প্রথম অবস্থায় মানুষ দেখেছিল সেই লকডাউন কিন্তু হতে চলেছে। কিন্তু একটু তোমাকে থামাবো, আমি আবার তোমার সাথে কথা বলবো। এই মুহূর্তে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে লকডাউন করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই লকডাউন প্রসঙ্গে রাজ্য বিধানসভার বামপন্থের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী কি বলেছেন সেটা আমরা শুনবো। আবারও আপনাদের জানিয়ে রাখি যে করোনা প্রকল্পের কারণে সপ্তাহে 2 দিন সম্পূর্ণ লকডাউন সারা রাজ্যে। কিংসুক, হ্যালো কিংসুক, লাইনে আছো? হ্যাঁ, লাইনে আছি। হ্যাঁ কিংসুক, একটা কথা তোমার কাছে জানার, সেটা হচ্ছে এই যে লকডাউন এবং গোষ্ঠী সংক্রমণের দিকে যাচ্ছে গোটা রাজ্য, আসলে কি লাগাম হাতের থেকে বের হয়ে যাচ্ছে প্রশাসনের? 1 2 নম্বর কথা হচ্ছে এই লকডাউন হচ্ছে ঠিকই, কিন্তু র্যাপিড টেস্ট যা খুব প্রয়োজন, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটি গ্রামের প্রতিটি বুথে বুথে যে র্যাপিড টেস্ট করানো প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছুই পরিলক্ষিত হচ্ছে না। এই বিষয়ে তোমার পর্যবেক্ষণ কি যদি একটু বলো।
দেখো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে, যে আদৌ কতটা টেস্ট হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, করোনার যে টেস্ট রয়েছে সেটি দু ধরনের, অর্থাৎ আমরা যে লালারসের নমুনা সংগ্রহ করে যে টেস্ট করা হয়, সেই টেস্টের যে কিট, সেই কিট পর্যাপ্ত ছিল না ভারতবর্ষে। পরবর্তীতে চীনের থেকে সেই কিট নিয়ে আসা হয় এবং তা ত্রুটিপূর্ণ। তারপরেই দেশীয় সংস্থাগুলি সেই কিট তৈরি করার বরাত পায়। এরপর বিভিন্ন রাজ্যকে সেই কিট পাঠানো হয়, কিন্তু পাঠানোর পরেও সেই কিট পর্যাপ্ত নয়, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ কিট কোন রাজ্যের কাছেই উপস্থিত নেই। যদিও পরবর্তীতে ভিন দেশ থেকে সেই কিট এসে পৌঁছায়, অর্থাৎ চীন বাদ দিয়ে। এই মুহূর্তে যেই কিট গুলো রয়েছে তা দিয়ে যে লালারসের পরীক্ষা করা হয় তা অত্যন্ত ব্যয়বহুল। সে কারণেই কেন্দ্র বা রাজ্য কারোর পক্ষেই সম্ভব নয় প্রত্যেকটি মানুষকে এই লালারসের নমুনা পরীক্ষা করার। তার কারণ ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটির কাছাকাছি। 140 কোটি লোককে এই ধরনের পরীক্ষা করা সম্ভব নয়। কিন্তু তার পাশাপাশি যে কথাটা বলবো, যে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যে মেশিন রয়েছে, আরটিপিসিআর মেশিন, সেই মেশিনে কিন্তু প্রাথমিকভাবে একটা পরীক্ষা করা যেতে পারে যে তার অ্যান্টিবডি গুলো কিভাবে কাজ করছে। যদি দেখা যায় যে কারোর শরীরে অ্যান্টিবডির মুভমেন্ট অত্যন্ত বেশি, সেক্ষেত্রে তৎক্ষণাৎ তার কোভিড টেস্ট করানো প্রয়োজন। কারণ শরীরের মধ্যে যদি কোনো সংক্রমণ হয় তবেই অ্যান্টিবডিগুলি খুব দ্রুত কাজ করতে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক, এলাকা ভিত্তিক বা সংক্রমিত এলাকা বা কন্টেইনমেন্ট জোন, অথবা প্রত্যেকটি ওয়ার্ডে যারা বয়স্ক মানুষ রয়েছেন এবং যারা প্রেগনেন্ট লেডি রয়েছেন, এর পাশাপাশি যারা ছোট শিশু রয়েছেন তাদেরকে, এবং বাইরের সাথে অর্থাৎ যারা কোভিড ওয়ারিয়ার, স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত, বিভিন্ন পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত, সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, তাদের যদি এই টেস্ট গুলো করানো হয়, সেক্ষেত্রে কারোর মধ্যে যদি অ্যান্টিবডি বিশ্লেষণ বেশি দেখতে পাওয়া যায়, তৎক্ষণাৎ তাকে কোভিড টেস্ট করানো যেতে পারে। এই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা যেতে পারে। ইতিমধ্যে কোচবিহারে কিন্তু এই ব্যবস্থা শুরু হয়েছিল। জেলা শাসক আমাদের জানিয়েছিলেন র্যান্ডামাইজলি বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন ব্লক, বিভিন্ন জায়গা থেকে এই ধরনের টেস্ট করা হচ্ছিল এই সংখ্যক মানুষদের মধ্যে। তারপর হঠাৎ করে সেই টেস্ট কেন বন্ধ হয়ে গেল, বা আদৌ হচ্ছে কিনা, হলেও কতটা, সেই তথ্য আমাদের সামনে আসছে না। রোগ গোষ্ঠী সংঘ যখন মুম্বাইয়ের ধারাবিতে প্রথম অবস্থায় বিভিন্ন মানুষের দেহে করোনার সংক্রমণ দেখতে পাওয়া যায়, ধরে নেওয়া হয় তখন থেকেই গোষ্ঠী সংক্রমণ ঘটে গেছে। তার কারণ ধারাবি এমন একটি জায়গা যেটি এশিয়ার মধ্যে সব থেকে বড় বস্তি। এই ধারাবিতে যখন সংক্রমণ হয় তখনই মনে করা হচ্ছিল হয়তো বা আমরা গোষ্ঠী সংক্রমণের দিকে চলে গেছে, এবং আস্তে আস্তে বিভিন্ন রাজ্য সেই স্বীকারই করছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে কথা তুমি বললে যে সরকার কি তাহলে অপারগ, এখানে দুটি প্রশ্ন। এক, সরকার প্রথম অবস্থা থেকে যে লকডাউন চালু করেছিল সেই লকডাউন পূর্ণ মাত্রা পায়নি। কারণ লকডাউনের প্রথম 2-3 দিন পুলিশের কড়াকড়ি লক্ষ্য করা গেলেও পরবর্তীতে তা ছেড়ে দেওয়া হয়, এবং হঠাৎ করেই এক ধাক্কায় সমস্ত দোকান পাট, বাজার, হাট খুলে দেওয়া হয়, কারণ ইকোনমি বাঁচানোর লক্ষ্যে। স্বভাবতই আমাদের এই ভারতবর্ষের মতো কৃষি প্রধান দেশে খুব দীর্ঘদিন লকডাউন রাখা সম্ভব ছিল না, কিন্তু তারপরেও হয়তোবা খুব ধীরে ধীরে সবগুলো জিনিস যদি ওপেন করা যেত, সব জিনিস যদি খুলে যাওয়া যেত, তাহলে হয়তো গোষ্ঠী সংক্রমণটা অনেক কম হতো। তবে যে জায়গায় ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, যে জায়গায় রাজ্য দাঁড়িয়ে আছে, যে জায়গায় জেলা দাঁড়িয়ে আছে, এই পরিস্থিতিতে একটি কথা অবশ্যই বলা দরকার যে থার্ড স্টেজ অফ করোনাতে আমরা প্রায় পৌঁছে গেছি, এবং এই থার্ড ওয়েভের পরে যদি ফোর্থ ওয়েভ কোনো কারণবশত আমাদের দেশ, রাজ্য বা জেলায় প্রবেশ করে, তাহলে তার থেকে একটি বাড়ি, একটি পরিবারের একটি লোকও রক্ষা পাওয়ার উপায় না দেশের সরকারের আছে, না রাজ্যের আছে, না জেলা প্রশাসনের আছে। এতে একমাত্র ভরসা যে প্রতিষেধক যতদিন না তৈরি হবে, এই সংক্রমণকে আটকানোর ক্ষমতা সম্ভবত কারণ নেই। অমিত, আচ্ছা কিংসুক, তাহলে কি আমরা চরম বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে? অবশ্যই আমরা চরম বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে। WHO আজ থেকে 1 মাস আগে জেনিভাতে প্রতি সপ্তাহে 3টি করে সাংবাদিক সম্মেলন করে WHO, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে 1 মাস আগেই WHO কে যখন প্রশ্ন করা হয়েছিল যে ভারতবর্ষ কি গোষ্ঠী সংক্রমণের দিকে যাবে এবং চতুর্থ স্টেজে পৌঁছবে কিনা, সেই সময় WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ সংস্থা কিন্তু বলে যে না, সেই জায়গায় যাবে না। কেন্দ্রের তরফ থেকে আজকের ডেটেও ICMR বলছে যে না, গোষ্ঠী সংক্রমণ ঘটেনি, অথচ রাজ্যগুলো বলে দিচ্ছে গোষ্ঠী সংক্রমণ ঘটেছে। পাশাপাশি এইমস এর বিশেষজ্ঞরা বলছেন গোষ্ঠী সংক্রমণ হয়েছে। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থার যে
অবনতি, স্বাস্থ্য ব্যবস্থার যে অপদার্থতা, সেই চিত্রকে ঢাকার জন্য এই কথাগুলি বারবার বলা হচ্ছে। অথচ যাদের মধ্যে নতুন করে এখন সংক্রমিত হচ্ছেন তারা কেউ ভিন রাজ্যের শ্রমিক না, হয়তোবা তারা ভিভিআইপি, অথবা তারা সাধারণ মানুষ, অথবা তারা সেই জেলায় সেখানেই ছিলেন। অর্থাৎ তাদের কাছে কোথা থেকে এই করোনা এসে পৌঁছলো, এই প্রশ্ন ঘোরাঘুরির পর অবশেষে বেশ কিছুটা চাপে পড়েই সরকারকে স্বীকার করতে হচ্ছে যে কিছু কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ ঘটেছে। তবে যেভাবে প্রতিদিন সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে এবং তাদের যা প্রোফাইল, তা দেখে কিন্তু এই কথা মনে হয় না কিছু কিছু জায়গায়, তা দেখে এটাই মনে হয় গোষ্ঠী সংক্রমণের তৃতীয় পর্যায়ে পৌঁছে গেছে আমাদের রাজ্য তথা এই জেলা। অমিত, কিংসুক, তোমাকে একটু থামাচ্ছি। আমরা শুনে নেব যে করোনার প্রকোপের কারণে সপ্তাহে 2 দিন সম্পূর্ণ লকডাউন গোটা রাজ্যে। এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী কি জানিয়েছেন শুনবো আমরা। সরকারের পক্ষ থেকে আজকে দুশ্চিন্তার কথা আবার শোনানো হয়েছে। যখন সতর্ক হওয়া দরকার ছিল তখন সরকার সতর্ক হয়নি। সরকারের পক্ষ থেকে আজকে মুখ্যমন্ত্রীকে দেখলাম না, মুখ্য সচিবকে দেখলাম না, স্বাস্থ্য সচিবকে দেখলাম না। স্বরাষ্ট্র সচিব ঘোষণা করলেন যে গোষ্ঠী সংক্রমণ হচ্ছে, এবং সেই বিবেচনাতে সরকার এটা বুঝতে পারছে যে অতএব নাকি 2 দিন করে লকডাউন করতে হবে। আমার কথা হচ্ছে কে এই সিদ্ধান্ত নিচ্ছেন, কেন এই সিদ্ধান্ত নিতে হচ্ছে? আমরা প্রথম থেকে বলছিলাম টেস্ট অ্যান্ড টেস্ট অ্যান্ড টেস্ট, সরকার সেটা করলো না। ট্রেনে লোক নামছে, টেস্ট নেই, বাসে লোক নামছে, টেস্ট নেই, মানুষ বিপদে পড়ে কোথায় যাচ্ছে, কোথায় যাবে, কার কাছে যাবে, কে টেস্ট করবে, কোথায় ভর্তি হবে, কে তার দেখভাল করবে, কেউ জানে না। কোয়ারেন্টাইন সেন্টার, সেখানে গিয়ে মানুষ উল্টে অসুস্থ হয়ে গেল, এবং সরকার ব্যস্ত হয়ে গেল চূড়ান্ত ব্যবস্থার মধ্যে। সরকার ব্যস্ত হয়ে থাকলো শুধুমাত্র তথ্য গোপন করতে। রোগ গোপন করে কোনোদিন রোগের বিরুদ্ধে লড়াই করা যায়? আমরা বারবার বলেছিলাম রোগকে গোপন করবেন না। গোটা রাজ্যের মানুষ সবাই সেই মনোভাব নিয়েছিল। লকডাউন কি সুন্দরভাবে মানুষ গ্রহণ করেছিল। ভেঙে দিল সরকার। হঠাৎ কথা নেই বার্তা নেই দোকান খুলতে শুরু করলো, চক্খড়ি দিয়ে দাগ মারতে শুরু করলো, কথা নেই বার্তা নেই মদের দোকান চালু করে দিল। লকডাউন তো আমাদের রাজ্যের সরকার ভেঙে দিয়েছে, এবং এখন একটা অসহায়তার মধ্যে মানুষ পড়েছে, ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে। এখন শেষে লকডাউন করছে। কেন এটা করতো? বাংলার মানুষের রেজিস্ট্যান্স অনেক বেশি, পোকা মাকড় ইত্যাদি নিয়ে মানুষ বড় হয়, ব্যাকটেরিয়া ভাইরাসের চারপাশে মানুষ থাকে। এমনকি গত 3-4-5 বছরে ভাগাড়া মাংস দিয়ে মানুষ বড় হয়েছে, টিকে থেকেছে। সেই বাংলাতে এত সর্বনাশের দায় সরকারের। সরকার পারলে স্বীকার করুক, যত গোপন করেছে তত মানুষকে অসতর্ক করেছে, তত কোভিড এবং নন কোভিড মিলিয়ে মিশিয়ে দিয়েছে, তত নন কোভিড চিকিৎসা 12টা বাজিয়ে দিয়েছে, কোভিড চিকিৎসাও 12টা বাজিয়ে দিয়েছে। এবং এখন চলতে চলতে গোষ্ঠী সংক্রমণ সরকার বলছে, যখন কেরালা বললো, IMA বললো, এখন সরকার আর বোধহয় চেপে রাখতে পারছে না। কিন্তু মেজারটা কি? বিশেষজ্ঞরা কোথায়? এপিডেমিওলজিস্ট কোথায়? পাবলিক হেলথ এক্সপার্টরা কোথায়? এই শুধু সব জানতা মুখ্যমন্ত্রী আর সব জানতা তার অফিসার, তারা সব জেনে গেছেন। লকডাউনে কোনো মানে আছে নাকি? সপ্তাহে 2 দিন লকডাউন, বৃহস্পতি আর বুধ বা কিছু একটা, পরের সপ্তাহে সোম, তারপর একটা দিন পরে ঠিক করা হবে। কি ছাবলামি হচ্ছে সব, এই ছাবলামি হচ্ছে। মানুষ লকডাউন মেনে গেছিলেন, কিন্তু মানুষকে লকডাউনের সময় যে সার্ভিস দেওয়া দরকার ছিল সরকার সেই সার্ভিস দেয়নি, না দিয়ে 12টা বাজিয়েছে। এখনো আমি বলবো এক্সপার্টদের সঙ্গে কথা বলুন, এক্সপার্টদের পরামর্শ নিন, তারা যেভাবে বলে সেভাবে শুনুন। সব জানতা হয়ে থাকবেন না। আজকে লকডাউন, তারপর 3 দিন আবার খোলামেলা, উদম ঘুরে বেড়াও, আবার 4th দিন লকডাউন। মানে কি হবে? মানে কি হবে? যদি ব্রেক দি চেইন কথাটা যদি কোনো বাস্তবতা থেকে থাকে তাহলে তার মানে কি হবে? বরং এখন আমি বলবো সতর্ক হওয়ার ব্যবস্থা করুন, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি ইত্যাদি তার ব্যবস্থা করুন, মানুষের পাশে দাঁড়ান। টেস্ট অ্যান্ড টেস্ট অ্যান্ড টেস্ট, কে কোথায় কিভাবে তার চিকিৎসা হবে তা নির্দিষ্ট করুন। খুশি মতন লকডাউন আজকে করলাম কালকে করলাম না, কি মানে হচ্ছে আমি জানি না। এক্সপার্টদের সঙ্গে কথা বলুক। রাজ্যের এই মানুষের সর্বনাশের দায় কিন্তু সরকারের। আমরা শুনলাম রাজ্য বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী কিন্তু বললেন সতর্ক হওয়ার কথা ছিল সরকারের অনেক আগেই, সরকার সতর্ক হননি। তিনি একটা কথাই বললেন যে টেস্ট টেস্ট এবং টেস্ট,
অর্থাৎ পরীক্ষাই হচ্ছে একমাত্র উপায় এই রোগের সাথে লড়াইয়ে জয়ী হওয়ার। আরেকটা কথা তিনি বলেছেন যে তথ্য গোপন করে রোগের সাথে লড়াই করা যায় না। মানুষ লকডাউন মেনে নিয়েছিলেন, কিন্তু লকডাউন চলাকালীন যে পরিষেবা সরকারের দেওয়ার কথা ছিল জনসাধারণকে, সাধারণ মানুষকে, সরকার তা দিতে ব্যর্থ। এর পাশাপাশি তিনি আরেকটা কথাও বললেন যে বিশেষজ্ঞরা গোটা এক্সপার্ট টিম কোথায়, কার কথা শুনে কার কথা মতো এই কাজগুলো হচ্ছে, আদৌ কি রাজ্যের মুখ্যমন্ত্রী এদের সাহায্য নিচ্ছেন, তিনি সন্দেহ প্রকাশ করেছেন। কিংসুক আমাদের প্রতিনিধি, আমাদের চিফ রিপোর্টার, তিনি আমাদের সাথে আছেন, আমরা শুনবো কিংসুকের কাছে। কিংসুক, তুমি শুনছিলে? দেখো, এই কথাটা সঠিক যে কার বিশেষজ্ঞ দল কোথায়, কোন বিশেষজ্ঞ দলের মতামত নিয়ে এই ধরনের কাজগুলো করা হচ্ছিল। তবে যে কথাটা তুমি বললে যে যখন লকডাউন চলছিল মানুষ মেনে নিয়েছিল, এখন প্রশ্ন হচ্ছে যে কথা আমি বলেছিলাম, 5 কেজি চাল, 5 কেজি ডাল বা 5 কেজি চাল বা 10 কেজি চাল বা 5 কেজি ডাল, যাই বলো না কেন, রাজ্য কেন্দ্র যাই বলো না কেন, একটা মানুষের জীবন জীবিকার জন্য সারা মাসে 5 কেজি চাল বা 5 কেজি ডাল একদম যথেষ্ট নয়। এর পাশাপাশি মানুষের দৈনন্দিন অনেক কিছু থেকে থাকে, একদম তার রুটি রুজির সাথে প্রত্যেকটি পরিবার এখন এই মুহূর্তে ভারতবর্ষে অন্ধকারে থাকে বলে আমাদের জানা নেই। যারা বাড়িতে থাকেন তাদের বিদ্যুতের বিল দিতে হয়। ভারতবর্ষের সরকার বা রাজ্যের সরকার বিদ্যুৎ বিল নিয়ে কোনো সঠিক গাইডলাইন এতদিন অব্দি দেননি। একমাত্র গতকাল বেরিয়েছে কলকাতা থেকে যে জুন মাসের বিলটুক দিতে হবে, তাও ইউনিট ভিত্তিক বিল পাঠাবে। 2, ভারতবর্ষের যখন সরকার ঘোষণা করলেন 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ, সেই 20 লক্ষ কোটি টাকার প্যাকেজে যারা দিন আনি দিন খাওয়া মানুষ প্রতিদিন রোজগার করে ঘর সংসার চলায়, তাদের জন্য কি ছিল? দ্বিতীয়, রাজ্যের তরফ থেকে এখন অব্দি চাল ডাল ছাড়া আর কি ঘোষণা করা হয়েছে? 2টো জিনিস ঘোষণা করা হয়েছে। 1, কোভিডে কেউ যদি আক্রান্ত হয়ে মারা যায় তার পরিবারকে সরকারি চাকরি দেওয়া হবে। 2, কোভিড আক্রান্ত হওয়ার পরে কেউ যদি কোভিড সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত হন তাহলে তাকে মাসিক 15,000 টাকা দেওয়া হবে। কিন্তু তার বাইরে যে সমস্ত মানুষেরা প্রতিদিন রুটি রুজি করে তাদের জীবিকা নির্বাহ করছেন, যারা বেসরকারি সংস্থার সাথে কাজে যুক্ত, যাদের একদিন কাজ না করলে বেতন কেটে নিবে, একদিকে যখন সমস্ত কলকারখানা শিফটিং ডিউটি চলছে, তাদের লোক অর্ধেক করে দিয়েছেন, বেসরকারি খাতে বেশিরভাগ ক্ষেত্রে তাদের বেতন কাটা হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে রাজ্য বা কেন্দ্র কোনো সরকারি সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। সঠিক প্যাকেজ, সঠিক চিন্তা ভাবনা এবং বিশেষজ্ঞ কমিটির কথা শুনে সঠিক পদ্ধতি অবলম্বন করলে তা মানুষকে বেঁচে থাকার যোগান দেবে। অন্যথায় যেভাবে লকডাউন হতে হবে, কিন্তু লকডাউন একমাত্র উপায় নয়, তার কারণ বেশি দিন লকডাউনে থাকা আমাদের মতো দেশ, আমাদের মতো রাজ্যের পক্ষে সম্ভব নয়। তাই গোষ্ঠী সংক্রমণ এড়ানোর ক্ষমতা না রাজ্যের আছে না কেন্দ্রের, একমাত্র প্রতিষেধক তৈরি হতে হবে। পাশাপাশি মানুষ যাতে বাড়ির থেকে না বেরোয়, মানুষ যাতে তার বেঁচে থাকার মতো রসদটুকু পায়, মানুষকে সঠিক প্যাকেজ সঠিকভাবে পৌঁছে দিতে হবে। অন্যথায় যা মানুষ করোনায় মারা যাবে তার থেকে আগামী দিন যদি এই পরিস্থিতি চলে তাহলে দুর্ভিক্ষে তার চেয়ে বেশি মানুষ মারা যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। অমিত, কিংসুক, সুজন চক্রবর্তী আরেকটা আশঙ্কা প্রকাশ করছেন যে একে তো কোভিডের ট্রিটমেন্ট হচ্ছে না, তার পাশাপাশি সাধারণ যে ট্রিটমেন্ট, সাধারণ যে মানুষ যে হাসপাতালে ভর্তি হয়ে যে চিকিৎসা পাওয়ার কথা সেই চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, সেই ক্ষেত্রে মানুষ কিন্তু চরম সংকটে। দ্বিতীয়ত কথা উনি যেটা খুব বলেছেন যে কোয়ারেন্টাইন সেন্টারে থেকে অসুস্থ হয়ে যাচ্ছেন মানুষ, 1। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে উনি যেটা সব থেকে বেশি বলেছেন সেটা হচ্ছে রোগকে গোপন করে রোগের সাথে লড়াই করা যায় না এবং সরকার সেটাই করেছে। তোমার কি অভিমত? দেখো, প্রথম কথা যেটা তুমি বললে যে কোয়ারেন্টাইন সেন্টার থেকে রোগ ছড়িয়েছে, দেখো এটা তো অস্বীকার করার জায়গা নেই যে কোয়ারেন্টাইন সেন্টার গুলো নিয়ে প্রচুর ক্ষোভ বিক্ষোভ ছিল এবং কোয়ারেন্টাইন সেন্টারে যেভাবে ভিন রাজ্যের যারা এসছিলেন শ্রমিক বা মানুষ তাদেরকে রাখা হয়েছিল তা থেকে ছড়াতেই পারে, এটা এ নিয়ে কোনো দ্বিমত নয়। আমরা সেই ছবি বারংবার দেখিয়েছি, বিক্ষোভের ছবি, দীর্ঘদিন মানুষের টেস্ট রিপোর্ট এসে পৌঁছয়নি। স্বভাবতই 3 মাস লকডাউন যখন ছিল, লকডাউন করার কারণটাই ছিল স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করা, কিন্তু আদৌ সেটা হয়নি। স্বাস্থ্য ব্যবস্থার নামে শুধু প্রেস ব্রিফিং করা হয়েছে, মিডিয়ার সামনে কথা বলা হয়েছে, আদৌ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়নি। যদি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হতো
তাহলে পরে সেক্ষেত্রে মানুষ স্বাস্থ্য ব্যবস্থার সব রকম সুযোগ সুবিধা পেত। 2, যে কথা তুমি বললে যে করোনার কারণে বিভিন্ন চিকিৎসার থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ, একদম সত্যি কথা। তার কারণ কিছুক্ষণ আগেও 2 ঘন্টা আগে শান্তিপুর হাসপাতাল, শান্তিপুরের যে সরকারি হাসপাতাল, তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ তাতে 16 জন ডাক্তারবাবু ছিলেন, যার মধ্যে 4 জন মেল ও ফিমেল ওয়ার্ডে তারা করোনায় সংক্রমিত এবং তারা প্রচুর রোগীর সংস্পর্শে ছিলেন। সেই কারণে হাসপাতালের ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল একটি খবর সোশ্যাল মিডিয়াতে আলোড়ন ফেলে দেয় যে একজন কোভিড রোগীর বেসরকারি নার্সিং হোমে চিকিৎসা পারপাস খরচ হয়েছে প্রায় 3,44,000 টাকা, যার মধ্যে শুধু ওষুধের জন্য খরচ হয়েছে 405 টাকা। অর্থাৎ যদি কোনো গরিব বা মধ্যবিত্ত মানুষের কোভিড হয়, তাকে যদি প্রাইভেট নার্সিং হোমে চিকিৎসা করাতে হয়, তাহলে চিকিৎসা, ভেন্টিলেশন চার্জ, আইসোলেশন চার্জ, একাডেমিক চার্জ, এই অন্যান্য চার্জের পরিমাণ 3.5 লাখ টাকা, আর ওষুধের জন্য প্রয়োজন মাত্র 405 টাকা। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায়? এই করোনাকে নিয়েও কিন্তু চলছে ব্যবসা। 3 নম্বর প্রশ্ন তুমি যেটা বললে যে কেন তারা চিকিৎসা পাচ্ছে না অন্যান্য, এই মুহূর্তে মানুষের মধ্যে ভীতি রয়েছে। স্বভাবতই যখন সিজন চেঞ্জ হয়, ঋতু পরিবর্তন হয়, অর্থাৎ গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরম, বা প্রচুর বৃষ্টির পরে হঠাৎ রোদ, তখন মানুষের মধ্যে স্বভাবতভাবেই বিভিন্ন জ্বর সর্দি হয়ে থাকে। করোনা আগেও মানুষের ছিল, সেটা অন্য ফর্মে ছিল। এই নাক দিয়ে জল পড়া, কাশি, এগুলো করোনার একটা সাইড, এটাই করোনা। কিন্তু এই নতুন ফরমেশন করোনাকে বলা হয়েছে কোভিড-19, অর্থাৎ নতুন রূপে এসছে, নতুন ভাবে প্রতিনিয়ত নিজেকে মিউটেট করছে। আইসিএমআর যে লাস্ট কথা বলেছে যে করোনা তার ঘনত্ব হারাচ্ছে ভারতবর্ষে, কিন্তু গোষ্ঠী সংক্রমণ ঘটেছে। ফলে অ্যাসিমটোমেটিক পেশেন্ট, যাদের কোনো উপসর্গ নেই, এবং বারবার বিভিন্ন ডাক্তারবাবুরা বলছেন যদি কোনো উপসর্গ না থাকে টেস্ট করতে হবে না, হোম আইসোলেশনে থাকো। এখন আইসোলেশনের তথ্য চেঞ্জ হয়ে গেছে, বলেছে বাড়িতে একটি নির্দিষ্ট ঘরে থাকতে হবে, একটি বাথরুম থাকবে, যেখানে একজন গিয়ে স্বাস্থ্যবিধি মেনে খাবার দিয়ে আসবে। কারণ স্বাস্থ্য ব্যবস্থা বিপুল পরিমাণ নেই। যদি আমার জেলার দিকে তাকানো যায়, কতগুলো বেড রয়েছে কোভিড হাসপাতালে? আদৌ কি যদি সত্যিকারের গোষ্ঠী সংক্রমণে মানুষ অসুস্থ হয়, কুচবিহারের মানুষ চিকিৎসা পরিষেবা পাবে? যদি তাই হতো, তাহলে গতকাল কোচবিহার পৌরসভার প্রশাসক কেন একজন সরকারের প্রশাসক হিসাবে সরকারি হাসপাতালে চিকিৎসা না নিয়ে বেসরকারি হাসপাতালের উদ্দেশ্যে চলে গেলেন? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। স্বভাবতই যারা অন্য রোগে আক্রান্ত, অর্থাৎ কোমরবিডিটি, যে সমস্ত করোনা ব্যতিরেকে রোগ রয়েছে, তাদের পক্ষে, সেই সমস্ত মানুষদের পক্ষে দুর্বিষহ উঠেছে জীবন। হাসপাতালে তারা যেতে ভয় পাচ্ছেন যদি এফেক্টেড হয়। তুলনামূলকভাবে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু বেশ খানিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে অন্যান্য হাসপাতালের তুলনায়, এবং সেখানে ব্যবস্থাও রয়েছে অত্যন্ত ভালো অন্যান্য মেডিকেল কলেজের তুলনায়, কথা বলতেই হয়। আমরা যখন ঘুরেছিলাম মেডিকেল কলেজে, আইসোলেশন বেড রয়েছে 30টি, যেখানে যদি কোনো রোগীর কোনো সময় উপসর্গ দেখতে পাওয়া যায়, তৎক্ষণাৎ শিফট করা হচ্ছে কোভিড, এবং তার জন্য স্বাস্থ্যবিধি মেনে যা যা করণীয় তা করছে। ফিভার ক্লিনিক বাইরে করা হয়েছে, যেটা অন্য কোনো জায়গায় দৃষ্টান্ত, যে বাইরে ফিভার ক্লিনিক এই ঝড় বৃষ্টির মধ্যেও ডাক্তারবাবু, স্বাস্থ্যকর্মীরা কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এইভাবে পরিষেবা দিতে থাকলে এবং আউটডোরের যা ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা সঠিকভাবে করলে অন্যান্য রোগে যারা রয়েছেন তারাও চিকিৎসা পাবেন। তবে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, এই আতঙ্ক যদি মানুষ কাটিয়ে উঠতে না পারে, তাহলে যারা অন্যান্য রোগে আক্রান্ত তারাও সঠিক পরিষেবা পাবেন না। তবে বেসরকারি ক্ষেত্রে পরিষেবার অবস্থা অত্যন্ত খারাপ বলা যাবে না, বলা যাবে তারা এই কোভিড নিয়ে ব্যবসা করছেন। অনেক ধন্যবাদ কিংসুক তোমাকে। ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংসুক দত্তের সাথে আমরা কথা বলছিলাম সংশ্লিষ্ট এই বিষয় নিয়ে। লকডাউন, করোনার প্রকোপে কারণে সপ্তাহে 2 দিন সম্পূর্ণ লকডাউন এ রাজ্যের বিভিন্ন জেলা। এই খবরে আমরা ছিলাম। আজ স্বরাষ্ট্র সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব কিন্তু এই ঘোষণা করেছেন। আমরা এই প্রসঙ্গে শিলিগুড়িতে যাব। শিলিগুড়িতে রয়েছেন আমাদের সাংবাদিক পার্থ প্রতিম। তার আগে আমরা শুনে নেব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, তিনি কি জানিয়েছিলেন শুনবো আমরা। পশ্চিমবঙ্গ সরকার যেটা মনে করছেন যে এই যে চেইন তৈরি হয়ে যাচ্ছে, যে চেইন ভাঙার জন্য লকডাউন, সেই চেইনটার ভাঙাটার কাজটা আরেকটু স্ট্রংলি করতে হবে। কোভিড-19 স্প্রেড করছে এবং ইনক্রিজিংলি মনে করা হচ্ছে যে কমিউনিটিতেও স্প্রেড করা শুরু হয়েছে। বিভিন্ন স্তরের বিজ্ঞানী, বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট মহলের সঙ্গে
আলোচনা করে যেটা ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু গোষ্ঠী সংক্রমণ হচ্ছে। এর জন্য যারা মেডিকেল পার্সোনেল, এক্সপার্ট ওপিনিয়ন, যেটা সবগুলো কালেক্ট করে আজকে রাজ্য স্তরে একটি সর্বোচ্চ স্তরের বৈঠক হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক নেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা, আমরা ছিলাম, ডিজিপি বীরেন্দ্রজি, কমিশনার অফ পুলিশ অনুজ শর্মা, এডিজি ল অ্যান্ড অর্ডার জ্ঞানবন্ত সিং, সকলেই ছিলেন। বিভিন্ন দিক আলোচিত হয়, স্বাস্থ্য দপ্তরের ইনপুট ডিসকাসড হয় এবং মনে করা হয় যে বাংলা প্রথমাবধি যেরকম কর্মসূচি নিয়েছিল এই স্প্রেড বা কন্টামিনেশনের চেইনটা ব্রেক করতে, আপনাদের স্মরণে আছে বাংলাতেই প্রথম লকডাউন হয়েছিল, ইন্টারন্যাশনাল ফ্লাইটস বেঙ্গলি প্রথম বন্ধ করে, ট্রেন মুভমেন্টস এর ওপর ব্যানস এন্ড রেস্ট্রিকশনস বেঙ্গলি করেছিল। ফলে এই যে চেইন ব্রেক করে যাওয়ার এফর্ট, এটা আরো ইন্টেন্সিফাই করে প্রয়োজন মতো কাজের গতিতে বিভিন্ন সময় মিটিং করে সপ্তাহে 2-1 দিন করে এটাকে সাডেন ব্রেক দিলে, লকডাউনের মতো 1-2 দিন করে সপ্তাহে কমপ্লিট অন্যান্য কর্মাবলী বন্ধ করলে তার একটা ভালো এফেক্ট পাবে। সকল বিশেষজ্ঞ, ব্যুরোক্র্যাটস, ডক্টরস, এনফোর্সমেন্ট অথরিটিজ সবার সঙ্গে মতামত নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর এই সর্বোচ্চ স্তরের আজকের বৈঠকে ঠিক হয়েছে এখন থেকে রেগুলার আলোচনা হবে এবং চেষ্টা করা হবে, ডিপেন্ডিং অন ইভলভিং ডাইনামিক ফিডব্যাক, সপ্তাহে 2 দিন করে কমপ্লিট লকডাউন এনশিওর করা। অফিস, কাছারি, ট্রান্সপোর্ট সপ্তাহে 2 দিন করে কমপ্লিটলি বন্ধ রাখা। এখন যেমন আমরা কন্টেইনমেন্ট বেসড অ্যাপ্রোচ রাখছি সেটা তো থাকছেই, সেটার পাশাপাশি সপ্তাহে 2 দিন কমপ্লিট হল্ট ইন দি ম্যানার অফ আ কমপ্লিট লকডাউন as is envisaged in lockdown regimes এইটা করা হবে। চালু সপ্তাহে কারেন্ট উইকে এটা বৃহস্পতিবার এবং শনিবার করা হবে। I repeat, in the current week on Thursday and Saturday the state government imposes, in addition to the running broad-based containment zone approach, a complete lockdown as per the lockdown regime all over the state. আবার নেক্সট উইকে সোমবারে মিটিং করে জানিয়ে দেওয়া হবে কোন কোন দিন ব্রেক করা হবে। মোটামুটি একটা দিন স্থির করে এখনই জানানো হচ্ছে নেক্সট বুধবার আবার এরকম সকল রাজ্যের সকল এলাকায় লকডাউন উইল বি এনফোর্সড। This is being intimated in advance so that all offices, establishments, transport sector, etc. can remain ready and prepared in advance. আগস্ট মাসে রেগুলার এই রকম করে মিটিং হতে থাকবে। আপাতত আমরা 29th জুলাই, which is Wednesday, রাজ্য সরকার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য পরিষেবা ঘটিত যা যা ব্যবস্থাপত্র সেগুলো বৃদ্ধি করছে। আপনারা জানেন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে হসপিটালের সংখ্যা, সেফ হোমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে পরিষেবা ঘটিত সকল রকম অক্সিজেন অ্যাভেলেবিলিটি বাড়ানো হচ্ছে, যেটা ব্রডলি দেখা গেছে 4 to 5% সিরিয়াস সিমটমস যুক্ত রোগীর
এবং 7 to 8% মডারেট সিমটমস যুক্ত ব্যক্তির হসপিটালাইজেশনের প্রয়োজন হচ্ছে। 87 to 88% মানুষ যারা করোনা পজিটিভ, কোভিড পজিটিভ হচ্ছেন, অ্যাসিমটমেটিক থাকছেন, তাদের জন্য হোম আইসোলেশন এবং সেফ হোমই নর্মালি যথেষ্ট থাকছে, unless and until symptoms further aggravate and medically it is advised that they should require hospitalization. While all such medical arrangements will be in force, in the meantime, আমরা শুনছিলাম রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু সাংবাদিক বৈঠকে জানাচ্ছিলেন এই লকডাউনের কথা। এই প্রসঙ্গে আমরা কথা বলে নেব উত্তরবঙ্গের সর্বাধিক বৃহৎ শহর শিলিগুড়ি, যেখানে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু ধাপে ধাপে অনেকটাই বেড়েছে। সেখান থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম রয়েছে, পার্থপ্রতিমের সাথে আমরা কথা বলে নেব। পার্থপ্রতিম, তুমি শুনতে পাচ্ছ? পার্থপ্রতিমের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা জানেন, আমরা দেখালাম আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্য স্বরাষ্ট্র সচিব, তিনি কিন্তু জানিয়ে দিলেন যে লকডাউন সপ্তাহে 2 দিন করে জারি করা হয়েছে। এ রাজ্যের প্রতিটি জেলায় এই লকডাউন, গোটা রাজ্যের প্রতিটি জেলায় সপ্তাহে 2 দিন করে সম্পূর্ণ লকডাউন করা হবে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এই প্রসঙ্গে আমরা শুনবো বিজেপি নেতা রাহুল সিনহা কি জানিয়েছেন। রাজ্য সরকার আজকে গোষ্ঠী সংক্রমণের কথা বলে নতুন করে সপ্তাহে 2 দিন লকডাউনের কথা ঘোষণা করলেন, কিন্তু পরিষ্কারভাবে আমরা বলতে চাই, গোষ্ঠী সংক্রমণ কোথায়? গোষ্ঠী সংক্রমণ কোন গোষ্ঠীর মধ্যে সংক্রমণ, এই ব্যাপারটি পরিষ্কার করার দরকার আছে। সেই কারণে আমরা পরিষ্কারভাবে বলছি যে রাজ্য সরকার এই গোষ্ঠী সংক্রমণের জন্য সম্পূর্ণভাবে দায়ী। কারণ রাজ্য সরকারেরই পরিকল্পনাহীনতার কারণে আজকে গোষ্ঠী সংক্রমণ। যখন লকডাউন ছিল তখন লকডাউন এলাকা ভেদে বিভিন্ন রকম ভাবে পালন হয়েছে, ধর্ম ভেদে পালন হয়েছে লকডাউন। এই রাজ্যে আচমকা মিষ্টির দোকান, চায়ের দোকান, দুনিয়ার দোকান সব খুলে দেওয়া হলো। লকডাউনের পরে এক একটার পর এক একটা অফিস খুলে দেওয়া হলো। কোনো যাতায়াতের ব্যবস্থা নেই, লোক যাতায়াতের কোনো সাধন নেই, লকডাউন খুলে দেওয়া হলো। অর্থাৎ এই যে অপরিকল্পিত ভাবে সরকারের এই সমস্ত করা, আর তার সাথে সাথে সংক্রমণকে গোপন করার জন্য আজকে গোষ্ঠী সংক্রমণের কথা বলতে হচ্ছে। সেই কারণের জন্য আমি মনে করি যে আজকে কমিউনিস্টরা বড় বড় কথা বলছে, পেটে গামছা দিয়ে হলো লকডাউনকে পালন করতে হবে। যখন লকডাউন মোদিজি ডেকেছিল তখন এই লকডাউনের বিরোধিতা তৃণমূল করেছিল, কংগ্রেস করেছিল, সিপিএম করেছিল। এদের বিরোধিতার কারণে আজকে গোষ্ঠী সংক্রমণের প্রশ্ন আসছে। সেই কারণে আমি বারবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েও বলেছিলাম যে ডেঙ্গিকে গোপন করা যায়, কিন্তু করোনা সংক্রমণকে গোপন করে ভয়াবহতা আটকানো যাবে না। আজকে সেই ভয়াবহতার জন্য আমি মনে করি এই সরকারের নীতি দায়ী, এই সরকারের ভ্রান্ত নীতি, এই সরকারের অযোগ্যতা, এই সরকারের অপদার্থতার কারণে আজকে গোষ্ঠী সংক্রমণ হচ্ছে। আর সরকারকেও স্পষ্ট করতে হবে গোষ্ঠী সংক্রমণ কোথায় হচ্ছে। শুধু গোষ্ঠী সংক্রমণ বলে আকাশ বাতাস ফাটালে চলবে না। আমাদের সাথে রয়েছে জলপাইগুড়ি থেকে রাজদীপ মন্ডল, আমরা শুনবো। রাজদীপ, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, গোটা রাজ্যে রাজ্য সরকার 2 দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন। এই ব্যাপারে তুমি, জলপাইগুড়ি শহর তো লকডাউন চলছে, শহর এরিয়াটা, বর্তমানে এই লকডাউন প্রসঙ্গে কি অভিমত জলপাইগুড়িবাসীর, একটু যদি বলো। দেখো, আমি ইতিমধ্যে জলপাইগুড়ি শহরে কিন্তু গতকাল থেকে যে মাইকিং করে দেওয়া হয়েছে পৌর প্রশাসনের পক্ষ থেকে, যে আবারও যে 7 দিন এক্সটেন্ড করা হয়েছে লকডাউন, এবং সেই গতকালের সেই অ্যানাউন্সমেন্টের পরেই কিন্তু আজকে আবারও নতুন করে বলা হয়েছে যে 2 দিন কিন্তু
সম্পূর্ণ অর্থাৎ পূর্ণাঙ্গ লকডাউন কিন্তু জারি হচ্ছে এবং জারি হয়ে গেছে অলরেডি। এবং এই মতো অবস্থাতে কিন্তু জলপাইগুড়িতে করোনা সংক্রমণের যে করোনা আবহ যেটা, সেই সংক্রমণ কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। এবং ইতিমধ্যে জলপাইগুড়ি আজকেও আরো একজন ব্যক্তির কিন্তু করোনা পজিটিভ ধরা পড়েছে জলপাইগুড়ি 11 নম্বর ওয়ার্ডে। সেখানে কিন্তু জলপাইগুড়ি পৌর প্রশাসনের পক্ষ থেকে যে তারা রয়েছেন কর্মকর্তারা, তারা কিন্তু যান এবং সেই এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেখানে বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ইতিমধ্যে জলপাইগুড়ি শহরবাসীর মধ্যে কিন্তু মনে এখনো একটা ভয় কিন্তু প্রবল ভাবে কাজ করছে যে অনেকটাই কিন্তু রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু সকালে কিছু সংখ্যক বাজার ঘাট যেগুলো এসেন্সিয়াল নয় সেই সমস্ত কিছু জিনিসপত্র যখন একটু ভিড় হয়েছিল, জলপাইগুড়ির নতুন যিনি দায়িত্ব পেয়েছেন যে আইসি জলপাইগুড়িতে এসছেন, তিনি কিন্তু রীতিমতো বিরাট পুলিশ বাহিনী নিয়ে সমস্ত কিছু কিন্তু একেবারে ফাঁকা করে দেয় ইতিমধ্যে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, যে বিভিন্ন রকম অভিযোগ কিন্তু যত দিন যাচ্ছে, যেহেতু সংক্রমণ বাড়ছে, সংক্রমণ বাড়ার ফলে কিন্তু আমি কন্টেনমেন্ট জোনের সংখ্যা কিন্তু বাড়ছে। এখন পর্যন্ত যেটা সৈকত চট্টোপাধ্যায় যেটা জানিয়েছেন পৌরসভা প্রশাসনিক বোর্ডের সদস্য তথা তিনি যে করোনা পরিস্থিতিতে সমস্ত জায়গায় তিনি যাচ্ছেন, তিনি কিন্তু জানিয়েছেন যে জলপাইগুড়ি শহরে ইতিমধ্যে এখন আজকে দুপুর 1:30 পর্যন্ত কিন্তু 15টি কন্টেনমেন্ট জোন রয়েছে, অর্থাৎ 17টি ছিল কালকে এবং 17টির মধ্যে 2টো কিন্তু কন্টেনমেন্ট উঠিয়ে দেওয়া হয়েছে, কারণ 14 দিন পেরিয়ে গেলে কিন্তু জোনটাকে উঠিয়ে দেওয়া হয়। কিন্তু নতুন করে আরো যে কন্টেনমেন্ট করা হয়েছে সেটিকে ধরে কিন্তু 15টি কন্টেনমেন্ট জোন রয়েছে এখন জলপাইগুড়িতে। তাছাড়াও কিন্তু জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় যে সমস্ত কন্টেনমেন্ট জোন এরিয়াগুলো রয়েছে, সেইখানের যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পৌর প্রশাসনের পক্ষ থেকে যে জিরো কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু তাদের কাছে ফর্দ দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তথা ওষুধপত্র সমস্ত কিছু পাবেন, সেই বিষয়ে কিন্তু একটা বিরাট অভিযোগ এই এলাকার লোকজন, সেই সমস্ত জোন এলাকায় যারা রয়েছেন কন্টেনমেন্ট জোনের লোকজনরা কিন্তু সেটা পাচ্ছেন না, তারা কিন্তু অভিযোগ তুলেছেন। এবং এই অভিযোগ ওঠা মাত্রই কিন্তু তৃণমূল এবং বিজেপি দুই দলের মধ্যে কিন্তু একটি বিরাট তরজা কিন্তু চলছে এবং তুঙ্গে রয়েছে এই তরজা এখন পর্যন্ত। জলপাইগুড়ি বিজেপির জেলা সভাপতি কিন্তু বাপি গোস্বামীও এই বিষয় নিয়ে কিন্তু কটাক্ষ করেছেন, কারণ আজকে সাংবাদিক বৈঠকে কিন্তু যখন আমরা যাই তখন কিন্তু জলপাইগুড়ি যে পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য রয়েছেন সৈকত বাবু কিন্তু তিনি জানান যে বিরোধী দল যে সমস্ত অভিযোগ তুলছে সমস্তটাই ভিত্তিহীন, কারণ প্রত্যেকটি জায়গায় আমরা যাচ্ছি কোনো অভিযোগ এরকম নেই, কিন্তু এলাকাবাসী যারা সেই সমস্ত জায়গায় কন্টেনমেন্ট জোনে যারা রয়েছে তারা কিন্তু এই অভিযোগ অনবরত করেই চলেছে যে তারা কিন্তু সেই রকম পরিষেবা পাচ্ছেন না। তার পরিপ্রেক্ষিতে কিন্তু বাপি গোস্বামী বিজেপি জেলা সভাপতি জলপাইগুড়ি তিনি কিন্তু বলেন যে তৃণমূল যে কাটমানি খেয়েছে বা বিভিন্ন দুর্নীতির সাথে যারা জড়িত সেই সমস্ত নেতাদের মুখে কিন্তু এই ভাষা মানায় না। তারা কটাক্ষ করে তিনি বলেছেন যে তারা সেই সমস্ত টাকা দিয়ে বাড়িতে বসে ইলিশ মাছ খাচ্ছেন এই করোনা আবহে। অপরদিকে কিন্তু সৈকত বাবু জানান যে করোনা পরিস্থিতি নিয়ে কোন রকম রাজনীতি করা যাবে না, কিন্তু সাধারণ মানুষের অভিযোগ থাকলেও কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু সঠিকভাবে তাদের কাজ এখনো করে যাচ্ছে এবং জলপাইগুড়ি শহরে কিন্তু যথারীতি কিন্তু এখন সম্পূর্ণভাবে লকডাউন চলছে এবং যে সমস্ত গাড়ি ঘোড়া যেগুলো প্রাইভেট গাড়ি চলছে সেগুলো কিন্তু আটকে দেওয়া হচ্ছে এবং প্রচুর টোটো কিন্তু আটক করা হয়েছে। যে সমস্ত টোটোগুলোকে যে নাম্বার শিটে ভাগ করা হয়েছিল যে জোড় এবং বেজোড় সংখ্যায় নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল যে তারা একদিন অন্তর অন্তর করে সেই টোটোগুলো চলবে, যে যারা এই নিয়ম মানছেন না বা যাদের কাছে এই পরিচয় পত্রটি নেই তাদের টোটো কিন্তু আটকে দেওয়া হচ্ছে। তাছাড়াও কিন্তু বহু ছেলেমেয়েরা রয়েছেন এবং যুবক যুবতী তারা কিন্তু যারা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অকারণে এবং মাস্ক বিহীন ভাবে যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের প্রতি কিন্তু কঠোর একটা ব্যবস্থা নিচ্ছে জলপাইগুড়ি পুলিশ প্রশাসন তথা পৌরসভা থেকেও কিন্তু মাইকিং অনবরত চলছে যাতে, এবং একটা কথা বারবার বলে দেওয়া হচ্ছে সৈকত চ্যাটার্জি যেখানেই যাচ্ছেন যে কন্টেনমেন্ট জোন গুলোতে সেখানে কিন্তু সবাইকে সচেতন করছেন যে অকারণে কেউ বাইরে বেরোবেন না, মাস্ক ব্যবহার করুন এবং সবসময় স্যানিটাইজ করুন। নজরদারি কিন্তু প্রচুর কড়াকড়ি রয়েছে। অমিত, অনেক ধন্যবাদ রাজদীপ তোমাকে। জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি রাজদীপ ছিল, আমরা কিন্তু তার কাছ থেকে শুনলাম জলপাইগুড়ির পরিস্থিতি। জলপাইগুড়িতে গতকাল থেকে কিন্তু ঘোষণা হয়েছে, আজ থেকে কিন্তু 7 দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন এবং সেই লকডাউন কিন্তু মান্যতা দিয়ে চলছে জলপাইগুড়ি শহরে। আমরা আবারও জানালাম যে করোনা প্রকল্পের কারণে যে করোনা যে প্রকোপ সেই প্রকোপের কারণে কিন্তু 2 দিন সম্পূর্ণ লকডাউন, সপ্তাহে
গোটা রাজ্যে। সেই খবরে আমরা ছিলাম, আমরা এখন এই মুহূর্তে এই খবর থেকে বিদায় নিচ্ছি। আমরা পরবর্তী খবর নিয়ে আবার আপনাদের কাছে আসব। এই হলো নর্থ ইস্ট নেটওয়ার্ক। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।